মিলল না শেখ? কথা মিলে কি? আপনারা কথা আমার বুঝতে পারছেন? আপনার মূর্খতার কারণে, আপনার অশিক্ষিততার কারণে আপনার ছেলে আজকে কর্মচারী খেটে বেড়াচ্ছে, শুধুমাত্র আপনার কারণে। ছেলের বয়স 9 বছর, ওকে কাপড়ের দোকানে রাখতে হবে কে বললো? ছেলের বয়স আজকে 10 বছর, ওকে ছেলের বয়স 10 বছর, ওকে চায়ের দোকানে কাপ ধুতে হবে কে বললো? ছেলের বয়স আজকে 15 বছর, ওকে কেরালা কাজে পাঠিয়ে দিতে হবে কে শিক্ষা দিল আপনাকে? আপনার বিদ্যাকে হরিশ্চন্দ্রপুর গোরস্থানে পুঁতে দিতে এসেছে, আপনি মাথায় রাখিয়েন। এই বিদ্যা কে আপনাকে শিখালো আপনি জানেন না? আপনার কারণে আজকে আপনার ছেলে ওই কেরালাতে কাজ করছে। আর কেরালার লোক যারা বদ, চেন্নাইয়ের লোক যারা বদ, উড়িষ্যার লোক যারা বদ, তারা আপনার ছেলেকে পিটিয়ে 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 হত্যা করে বন জঙ্গলে ফেলে রাখছে। দেখতে পান না খবর? কদিন আগে কত উড়িষ্যার ঘটনা দেখলেন, দেখেননি? তার মধ্যে যত মানুষ মারা গেছে তার প্রায় মানুষ মালদা জেলার। কথা মিলল না মনে হয়? আপনি কেন এত পিছিয়ে পড়ে আছেন? আপনার ছেলেকে আপনাকে মানুষ করতে হবে, আপনার ছেলেকে আপনাকে গড়ে তুলতে হবে। এখনো সময় আছে। ছেলের বয়স 10 বছর, ওকে আবার ভর্তি করেন মাদ্রাসা স্কুলে। ছেলের বয়স আজকে 15 বছর, ওকে আবার ভর্তি করেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে, আবার ভর্তি করে তাকে জ্ঞান চর্চা করান, জ্ঞান শিক্ষা দেন। দেখেন, যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের মান মর্যাদাকে উঁচু করে দিবেন বলে আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন, নিজে। প্রমাণ, মাইকটা একটু ঠিক করেন তো। মাইকম্যান ভাই, আপনি কোথায় আছেন? একটু মাইকটা ঠিক করেন, কথা বলা যায় না। আপনাকে একটু অনুরোধ জানাচ্ছি, মাইকটা একটু ঠিক করেন। একটু দেখেন, যদি জ্ঞান চর্চা করেন তাহলে মান মর্যাদা আল্লাহ উঁচু করে দিবেন বলে কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করে তিনি আয়াত পেশ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, তোমাদেরকে বলছি, তোমরা যারা আমাকে মেনে নিয়েছো, তার মানে যারা আল্লাহকে বিশ্বাস করেছে, আল্লাহ এক, এই বাক্য যারা মেনে নিয়েছে, তারপরে যারা জ্ঞান চর্চা করেছে, যারা আমাকে মেনে নিল, তারপরে যারা জ্ঞান চর্চা করলো, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ তাআলা বাড়াতে 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 উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দিব। বাণীকার আল্লাহ। কথা বলে না এরা। বাংলাদেশের বক্তব্য শুনে না গো। একটু মাইকিং মনে হচ্ছে, ভয়েস কে টেনে নিচ্ছে একেবারে। কথা বলে দেখেন, ভয়েস টেনে নিচ্ছে কেন, এটা একটু দেখেন। আপনারা বাংলাদেশের বক্তব্য শুনেন না? তো বাংলাদেশের বক্তব্য শুনেন, তারপরে বক্তব্য বুঝতে পারেন না, মানে বুঝতে পারলাম না। আমি যে বললাম যে আমি আপনাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করবো, উত্তর দিবেন, মনে নেই? ভুলে গেছেন কথাটা মনে হয়। তো বাণী কার বলেন দেখি? আল্লাহর। আল্লাহ বলছেন, এ আদমের ছেলে মেয়েরা তোমরা শোনো। ঠিক আছে, বাড়ালেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমরা যারা আমাকে বিশ্বাস করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল, ফেরেশতা মণ্ডলী, তাকদীর, ভাগ্যকে যারা বিশ্বাস করে নিয়েছে, তাদেরকে আল্লাহ বলছেন, তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো, বিশ্বাস করার পর যারা তোমরা জ্ঞান চর্চা করেছো, অর্থাৎ ইলম অর্জন করেছো, তাদের মান মর্যাদা আমি আল্লাহ তাআলা উঁচু করতে 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 আমি আল্লাহ উঁচু করে দিব। তার জলজান্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক। কথা বুঝা গেল না? তার জলজান্ত প্রমাণ কে? ডক্টর জাকির নায়েক। যখন তিনি মুম্বাইয়ে, আগে তো ছিল বোম্বাই, এখন মুম্বাই হয়েছে না, যখন তিনি মুম্বাইয়ে মানুষের চিকিৎসা করতেন, নফসের চিকিৎসা করতেন, মানুষের শরীর দেখতেন, তখন হরিশ্চন্দ্রপুরের মানুষ তাকে চিনত? মালদা জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, নদিয়ার, উত্তর দক্ষিণ, কোন মানুষ তাকে এত চিন্ত না। হয়তো মুম্বাইয়ের কোন গ্রামের মানুষ তাকে চিন্ত না মনে হয়, তাই না? তো তার এত জনপ্রিয়তা বাড়লো কেন? জ্ঞান চর্চার জন্য। কথা বুঝাচ্ছে না? জ্ঞানের জন্য। ওই যে আল্লাহ বললেন, আমাকে যারা মেনে নিবে, আমাকে মানার পর যারা জ্ঞান চর্চা করবে, তাদের মান মর্যাদাকে আমি আল্লাহ উঁচু করতে 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 আল্লাহ আমি উঁচু করে দেবো। তার জলজান্ত প্রমাণ ডক্টর জাকির নায়েক কিছুদিন আগে ওই পাকিস্তানে এসেছিল, দেখেছিলেন না? পাকিস্তানে এসেছিল। যত সম্ভব 28শে নভেম্বর বাংলাদেশও আসবে শোনা যাচ্ছে, তবে কনফার্ম নিউজ নয়। আমি বাংলাদেশ থেকে 21 তারিখ এসেছি এই মাসেরই। তো যেখানে তিনি ডক্টর জাকির নায়েক আসার কথা, সেখানে আমার প্রোগ্রাম ছিল মিরপুর, ঢাকা। তিনি মিরপুরে যত সম্ভব আসার প্ল্যান চলছে। তো এখন পর্যন্ত কনফার্ম ডেট নয়, আসতে পারে, সম্ভাবনা ডেট, বুঝতে পারেননি? আসতে পারেন। তবে আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে কবুল করেন এবং বাংলাদেশে আসার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তো তিনি যখন পাকিস্তানে এলেন, এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসবেন, তো
কত বড় বড় মানুষ, বিশাল দামি দামি মানুষ, কেউ এমপি, কেউ মন্ত্রী, কেউ ব্যারিস্টার, কেউ জজ, বিশাল বিখ্যাত বিখ্যাত মানুষ তাকে ফুল নিয়ে ওয়েলকাম জানাতে এসেছিল। দেখেননি আপনারা? তাহলে এত মান সম্মান কেন? জ্ঞান চর্চার জন্য। তো আল্লাহ বলছেন যখন তোমরা জ্ঞান চর্চা করো আমাকে মেনে নেবে, আমি তোমাদের মান মর্যাদা উঁচু করে দেবো। তার আরো একটি জলজান্ত প্রমাণ ডক্টর আসাদুল আল গালিব স্যার। আপনারা হয়তো চিনবেন না তাকে, বাংলাদেশের প্রখ্যাত আলেম, খুব বড় দায়ী, বড় আলেম, 5 ভাষার সমমানের পণ্ডিত, 5 ভাষার পণ্ডিত। তার নাম ডক্টর আসাদুল আল গালিব স্যার, আহলে হাদিস সম্মেলনের আমির, নেতা, 5 ভাষার সমমানের পণ্ডিত, এত বড় আলেম, আল্লাহু আকবার। তারা যখন কোনো জায়গায় বক্তব্য দিতে যায় তখন মানুষ এই মাথা থেকে ওই মাথা দেখতে পাওয়া যায় না, মানুষের জায়গা দিতে পারে না। আর আব্দুর রাজ্জাক সাহেব বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি যায় তো কোনো কথাই তো নাই। আল্লাহু আকবার, তার সম্মান, আল্লাহু আকবার। যখন আপনি যাবেন বাংলাদেশ তখন বুঝতে পারবেন যে আব্দুর রাজ্জাক নামে কেউ আছে বাংলাদেশ। আরে গোটা ভারতের মানুষ তো চেনে, চেনেই বাংলাদেশের বাচ্চা থেকে বাচ্চা ছেলেরাও তার ব্যাপারে জানে। আল্লাহু আকবার। তো এত সম্মান কি এমনি? জ্ঞানের জন্য। তো আপনার ছেলে যে আজকে উড়ুস্য থেকে লাথি খাচ্ছে কিসের জন্য বলেন তো দেখি? কথা বলে না, জ্ঞান নেই তার কারণে। আপনার ছেলে ওই ইঞ্জিনিয়ারের কাছে লাথি খাচ্ছে কেন? জ্ঞান নেই তার কারণে। আজকে যদি আপনার ছেলে ইঞ্জিনিয়ার হতো তাহলে আমেরিকার মানুষকে লাথি মেরে তাকে মালদা তাদেরকে কাজ করাতো। তা আপনি যে অশিক্ষিত মানুষ, বিদ্যা বুদ্ধি কাজ করেন, আপনি কখন কখন মূর্খের মতো হয়ে গেলেন, আপনি বুঝতে পারেননি, তাই ছেলেকে কাপ ধুতে চায়ের দোকানে পাঠিয়ে দিলেন। আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, আজকের পর থেকে কোন ছেলে অন্তত 25 থেকে 26 বছর যাবত পড়বে, তারপরে কাজকর্মে পাঠাবো ইনশাল্লাহ। অন্তত 26-30 বছর যাবত পড়াবো। টাকা যদি না থাকে ভিক্ষা করে পড়াবো, কিন্তু ছেলে মেয়েকে পড়াবো, ওই কথাই ঠিক। ছেলেকে পড়াবো, ওই কথা ঠিক। আমি ছেলেকে মানুষের মতো মানুষ গড়ে তুলবো, এই কথাই ঠিক। ভিক্ষা করে পড়াতে হবে, দরকার হলে প্রয়োজন ভিক্ষা করে পড়াতে হবে, তো ছেলেকে 9-10 বছর, 8 বছর, 12 বছর, 13 বছর ছেলেকে কাজ করাতে পাঠাবো ইনশাল্লাহ। পারবেন না বলতে? ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাকে অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আমি আপনার দিনী ভাই বলছিলাম, যদি জ্ঞান চর্চা করে আপনার ছেলে মেয়ে, তাহলে আপনার মান মর্যাদা বাড়বে, আপনার সম্মান বাড়বে, আপনার ছেলে মেয়েরও বাড়বে। দেখেন, আমি আজকে আব্দুল করিম আনুস এখানে বক্তব্য দিতে এসেছি। তো আমার বাপকে আপনারা চিনতে পেরেছেন কি? আমার আব্বুর নাম আমিনুল ইসলাম, বাপ বেটা মিলিয়ে আব্দুল করিম আমিনুল ইসলাম, মনে থাকবে না? তো আপনারা আমার বাপকে চিনতেন, এখন চিনতে পারলেন, তাই না? তো আপনার ছেলে যখন আমাদের মুর্শিদাবাদে যাবে কোনো শিক্ষকতা করতে বা কোনো জায়গায় আলোচনা করতে, তখন বলবে অমুকের ছেলে, আব্দুর রহমানের ছেলে আব্দুল জাব্বার, এরকম হতে পারে না? তো আপনার নামটা রোশন হলো না? হলো না? আপনার নামটা উঁচুতে গেল, গিয়েছে না যায়নি? বলেন, যাবে। তো বলেন, এখন যে আপনার ছেলে উত্তরপ্রদেশে কাজ করতে গেলে লাথি খাচ্ছে যোগীর রাজ্যে, তো এখন আপনার নাম রোশন হলো না? মাটির তলে কবরে ঢুকে গেল, ঢুকে গেল। তো আপনি এত বাচ্চা বসে বাচ্চা ছেলেকে উত্তরপ্রদেশ, দক্ষিণ দিনাজপুর পাঠালেন কেন কাজকর্মে? কথা বুঝতে পারেননি? কথা আপনারা বুঝতে পারছেন ভাই? অতএব আজকের পর থেকে এই নীতির মুখে লাথি মারবো ইনশাল্লাহ, ছেলে মেয়েকে পড়াবো যতদূর সম্ভব হয় ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি বলতে চাচ্ছিলাম, আপনার ছেলের যদি জ্ঞান না থাকে তাহলে আপনার ছেলে পথভ্রষ্ট হবে, আপনাকেও পথভ্রষ্ট করবে, আপনার মেয়েকে পথভ্রষ্ট করবে, গ্রামের মানুষকে পথভ্রষ্ট করবে। তার জলজান্ত প্রমাণ চায়ের দোকান, তার জলজান্ত প্রমাণ চায়ের দোকান। একটা লোক চায়ের দোকানে বাম হাতে চা পান করছে আর ডান হাতে একটা সিগারেট আছে। তো সিগারেটের টানটা যদি দেখেন তো মনে হবে ব্যারিস্টারের বেটা, হিটলারের বেটা, বিশাল স্টাইল, পাটাতে এইভাবে উপরে উঠে আছে, তাই না? ওর ক্যালি দেখে যেন মনে হচ্ছে ও ইলন মাস্কের ছেলে। তো যাই হোক, খুব দামি মানুষ, বাম হাতে চায়ের কাপ, ডান হাতে একটা সিগারেট। ওই ছেলেটা বাম হাতে চা পান করছে। তো একটা ছেলে গিয়ে বলছে যে বাম হাতে চা পান করতে হয় না। তো পাশে আব্দুল জাব্বার দাঁড়িয়ে আছে। আব্দুল জাব্বার চট করে বলছে, কে বলেছে বাম হাতে চা পান করতে হয় না? কে বলেছে বাম হাতে চা পান করতে হয়? আচ্ছা আচ্ছা, এই যে আব্দুল জাব্বার চা পান করার কথাটা বললো বাম হাতে করতে হয়, এই আব্দুল জাব্বারের যদি বিদ্যা থাকতো তাহলে বাক্যটা বলতো? বলতো? বলতো না। আপনার ছেলে বিড়ি পান করছে, একটু একটু মুরব্বি সাহেব আপনাদেরকে বলছি, আপনাকে লাইটে দেখতে পাই না, মানে এই লাইটটা আমার চোখে পড়ছে, আপনাদেরকে অন্ধকার অন্ধকার ছন্ন দেখতে পাচ্ছি। তো একটু লক্ষ্য করেন, আপনি আর আপনার ছেলে বিড়ি পান করছেন, তো আর একটা ছেলে গিয়ে বলছে বিড়ি পান করতে হয় না, বিড়ি পান করা হারাম। তখন চায়ের দোকানে যে আরো মানুষ থাকে না, 3 জনই থাকে?
চায়ের দোকান আর যারা আছে তারা বলছে, এ কে